তিনের রোমান সংখ্যা একে বলেছে আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং সাইন আলফা সমান সমান 1/√5 ও সাইন বিটা সমান সমান 1/√10 হলে আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করো। তো আমরা এটা মানটা কিভাবে নির্ণয় করব আলফা প্লাস বিটার মান? দেখো, সবার প্রথমে আমাদের কার মান দেওয়া আছে? সাইন আলফার মান দেওয়া আছে। আমরা এখান থেকে কস আলফার মানটা বের করব। কেন বের করব সেটা তোমরা পরে বুঝতে পারবে। দেখো, আমরা এখান থেকে কস আলফার মানটা বের করে নিই। তাহলে কস আলফা সমান সমান কী হবে? √, আমরা জানি 1 - সাইন স্কোয়ার আলফা হবে। তাহলে সমান সমান এবার মান বসাবো। √1 - সাইন আলফার মান কত? 1/√5, পুরোটার মাথায় স্কোয়ার হবে। তাহলে সমান সমান √1 - 1 স্কোয়ার মানে 1, আর এই স্কোয়ারটা √টাকে তুলে দেবে মানে 5 হবে। তাহলে √, এবার যদি লসাগু নেই 5, তাহলে কী আসবে? 5 অক্ষে 5 বিয়োগ 1, তাহলে সমান সমান কী আসবে? √, 4/5। তাহলে 4-এর বর্গমূলটা কত হয়? 4-এর বর্গমূল হয় 2, আর 5-এর তো বর্গমূল হবে না, তাই এটার নিচে √5 থাকবে। তাহলে দেখো, আমরা কস আলফার মান বের করে নিলাম। তো এর পরের লাইনটা আমি এখানে করছি। এখান থেকে আমরা কার মান বের করব? এবার সাইন বিটার মান দেওয়া আছে, আমরা কস বিটার মান বের করব। ঠিক আছে, মানে এটার পরের লাইন এটা। তাহলে কস বিটা সমান সমান √1 - সাইন স্কোয়ার বিটা। তাহলে সমান সমান √, মান বসাবো। 1 - সাইন বিটার মান কত? 1/√10, 1/√10 এর মাথা স্কোয়ার। তাহলে সমান সমান √1 - 1 স্কোয়ার কত হবে? 1 স্কোয়ার মানে 1, আর এই স্কোয়ারটা √টাকে তুলে দিলে কত আসবে? 10 হবে। এবার যদি লসাগু নেই তাহলে হবে 10 লসাগু, তাই তো? তাহলে হবে 10 অক্ষে 10 বিয়োগ 1, তাহলে সমান সমান এবার দেখো √, কত আসবে? 10-এর থেকে 1 চলে গেলে কত আসবে? 9/10। এবার 9-এর বর্গমূল আমরা জানি 3 হয়, আর 10টা কী হবে? 10-এর বর্গমূল হবে না, তাই √10 হবে। এবার দেখো, এখানে যে দুটো মান বের হলো, কস আলফার মান আর কস বিটার মান, এই দুটো মানে কি হবে? পজিটিভ হবে। কেন? কারণ এখানে বলে দিয়েছে আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। তো আমরা পাশে এটা লিখে দেবো, যেহেতু আলফা ধনাত্মক সূক্ষ্মকোণ। আবার এখানেও লিখে নেব, যেহেতু বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। ঠিক আছে, আমরা কজ আলফা আর কজ বিটার মান বের করে নিলাম। এবার আমাদের বের করতে বলেছে আলফা প্লাস বিটা। তো এর পরের লাইনটা আমি এখানে করছি। দেখো, আমাদের বের করতে বলেছে আলফা প্লাস বিটা। এটার মান আমরা কীভাবে বের করব? আমরা এটাকে একটু বুদ্ধি করে বের করব। দেখো, আমরা এভাবে লিখব যে সাইন আলফা প্লাস বিটা। এর সূত্রটা কী হয়? সাইন আলফা মানে সাইন এ কস বি, কস বি বলতে এখানে বিটা আছে, প্লাস কস এ সাইন বি, বি বলতে এখানে বিটা। ঠিক আছে, তো দেখো, বা এখানে যা আছে আমরা তাই লিখে নেব, সাইন আলফা প্লাস বিটা সমান সমান সাইন আলফার মান আমরা এখানে বসিয়ে দেবো। সাইন আলফার মান কত আছে? 1/√5 ইন্টু কস বিটার মান কত আছে? কস বিটার মান আছে 3/√10, তাহলে লিখে নেবো 3/√10 প্লাস কজ আলফার মান কত আছে? কস আলফার মান আছে 2/√5 ইন্টু সাইন বিটার মান কত আছে? 1/√10। তো আমরা দেখে দেখে মানগুলো বসিয়ে দিলাম। তো এখানে যা আছে আমরা তাই লিখে নেব, সাইন আলফা প্লাস বিটা সমান সমান, এবার দেখো এখানে কী করবো? আমরা ওপরে ওপরে গুণ করে দেবো, আর নিচে নিচে গুণ করে দেবো, প্লাস ওপরে ওপরে গুণ করে দেবো, নিচে নিচে গুণ করে দেবো। তাহলে বা সাইন আলফা প্লাস বিটা সমান সমান আমরা কী করবো? এখানে আমরা লসাগু করবো। ঠিক আছে, তাহলে লসাগু কী হবে? √50 হবে লসাগু। তা √50 দিয়ে যদি √50কে ভাগ করে 1 হবে, 1 দিয়ে 3কে গুণ করলে 3ই হবে, যোগ এখানে হবে কত? 2। তাহলে বা সাইন আলফা প্লাস বিটা সমান সমান 5/√, কত আসলো? 50। তাহলে বা সাইন আলফা প্লাস বিটা। দেখো, এখানে আমরা একটু বুদ্ধি করে লিখব। 50কে কীভাবে লিখতে পারি? √25 × 2 লিখতে পারি, তাই তো? তাহলে বা সাইন আলফা প্লাস বিটা সমান সমান উপরে আছে 5, আর নিচে দেখো 25-এর বর্গমূল কত হয়? 5 হয়, তাই তো? আর √2 থাকবে ভেতরে,
মানে 2-এর তো বর্গমূল হবে না, তাই এই 2টা রুট ওভারের ভেতরেই থাকবে। আমরা 5কে 5 দিয়ে কেটে দেবো, 5 × 5, তাহলে বা সাইন আলফা প্লাস বিটা এর মান দাঁড়াচ্ছে কত 1/√2। তাহলে বা লিখবো যে সাইন আলফা প্লাস বিটা, আর আমরা জানি সাইন 45 ডিগ্রির মান কত 1/√2। তাহলে বা আলফা প্লাস বিটা সমান সমান 45 ডিগ্রি। তো এটার মানই তো আমাদের বের করতে বলেছে আলফা প্লাস বিটার মান কত, তাহলে আলফা প্লাস বিটার মান কত হলো 45 ডিগ্রি, এটাই হবে অ্যান্সার, বুঝলে। তারপরে বি এর দাগে আছে ট্যান আলফা সমান সমান কট বিটা সমান সমান এ হলে আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করো। তো দেখো এটা আমরা কিভাবে করব, দেখো এখানে যে লেখা আছে ট্যান আলফা সমান সমান কট বিটা সমান সমান এ, এই কথাটার মানেটা হলো ট্যান আলফার মান এ এর সমান, কট বিটার মানও এ এর সমান। তো আমরা এটা লিখে নেব যেটা, সুতরাং যে ট্যান আলফা সমান সমান কি লিখবো আমরা এ লিখবো, আবার কট বিটা সমান সমান কি লিখবো আমরা এ লিখবো, বুঝলে, কারণ দুটোর মানই এ সমান। এবার আমাদের বের করতে বলেছে আলফা প্লাস বিটার মান। তো আমি এতটুকু জায়গা ছেড়ে দিচ্ছি, কেন ছেড়ে দিচ্ছি সেটা তোমাদের পরে বলছি। এতটুকু জায়গা ছেড়ে দিয়ে এখানে লিখছি আমি যে ট্যান আলফা প্লাস বিটা, তাহলে ট্যান এটাকে যে এ ধরো এটাকে বি ধরো, তাহলে ট্যান এ প্লাস বি এর সূত্রটা কি হয় যে ট্যান এ বলতে এখানে আলফা প্লাস ট্যান বি, বি বলতে এখানে বিটা, বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, বি বলতে এখানে বিটা, ঠিক আছে। তো দেখো বা এখানে বা পাশে এটা যা আছে আমরা তাই লিখে নেব ট্যান আলফা প্লাস বিটা, আর এখানে মান বসাবো। দেখো এখানে কি আছে ট্যান আলফা, আমাদের ট্যান আলফার মান কত আছে এ আছে, প্লাস ট্যান বিটা, বিটার মান আমাদের আছে, ট্যান বিটার মান নেই। তো আমরা এখান থেকে মানটা বের করে নেব, দেখো এখান থেকে আমরা বের করে নেব ট্যান বিটা, তাহলে ট্যান বিটার মান কি হবে, আমরা জানি ট্যান থিটার মান কটের কি উল্টো হয়, তার মানে কি হবে 1/a হবে। আবার এখানে যা আছে তাই লিখে নেব 1 মাইনাস ট্যান আলফা, দেখো ট্যান আলফার মান এ দেওয়া আছে ইন্টু কী দেওয়া আছে ট্যান বিটা, তাহলে ট্যান বিটার মান কত দেওয়া আছে 1/a দেওয়া আছে। তো বা এখানে লিখে নেব যে ট্যান আলফা প্লাস বিটা সমান সমান, ওপরে লসাগু করে আমাদের লাভ নেই, কেন, কারণ নিচে দেখো এখানে কেটে যাবে আর 1 - 1 থাকবে, তাহলে ওপরে যা আছে আমি তাই রাখছি, আর নিচে হবে 1 - 1, মানে কি হবে এটা ট্যান আলফা প্লাস বিটা সমান সমান ওপরে যা আছে তাই রাখবো আর নিচে হবে কি 0। তার মানে আমরা লিখবো, তার পরের লাইনটা আমি এখানে করছি যে বা ট্যান আলফা প্লাস বিটা সমান সমান কী হবে অসংজ্ঞাত হবে, বুঝলে, কারণ 0 দিয়ে ভাগ আছে। তাহলে বা ট্যান আলফা প্লাস বিটা, আমরা জানি ট্যান কত, ট্যান 90 ডিগ্রির মান অসংজ্ঞাত, বা সেখান থেকে আমরা বের করে নেব যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো আমাদের এটাই বের করতে বলেছিল যে আলফা প্লাস বিটা এর মান কত, বুঝলে। সি এর দাগে আছে ট্যান আলফা সমান সমান 2/5 ও ট্যান বিটা সমান সমান 3/7 হলে আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করো। তো আমরা এটা কীভাবে করবো, দেখো এটাকেও আমরা একটু বুদ্ধি করে করব। দেখো আমরা লিখবো যে ট্যান আলফা প্লাস বিটা সমান সমান, তাহলে ট্যান এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে ট্যান এ প্লাস বি এর সূত্র আমরা কি জানি ট্যান এ প্লাস ট্যান বি, তাহলে ট্যান এ বলতে আলফা প্লাস ট্যান বি বলতে এখানে বিটা, বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ঠিক আছে, ট্যান বি, তাহলে এ বলতে আলফা বি বলতে বিটা। এবার আমরা এখানে মান বসিয়ে দেবো, তাহলে প্রথমেটা যা আছে তাই রেখে দেবো ট্যান আলফা প্লাস বিটা সমান সমান এখানে মান বসিয়ে দেবো। দেখো ট্যান আলফার মান কত আছে 2/5 প্লাস ট্যান বিটার মান কত আছে 3/7, আর এখানে আছে 1 মাইনাস ট্যান আলফার মান আছে 2/5 ইন্টু ট্যান বিটার মান আছে 3/7, তাহলে বা ট্যান আলফা প্লাস বিটা সমান সমান, তাহলে দেখো ওপরে আমরা কি করব লসাগু করব, এখানে 5 আর 7 যদি লসাগু নেই তাহলে 5 × 7 = 35 হবে লসাগু, তাহলে 5 দিয়ে 35কে ভাগ করলে আসবে 7, 7 দিয়ে 2কে গুণ করে দেবো 7 × 2 = 14 যোগ 7 দিয়ে 35কে ভাগ করবো 5, 5 দিয়ে 3কে গুণ করলে 3 × 5 = 15, আবার নিচে দেখো 1 মাইনাস, এখানে যদি কাটাকাটি না যায় তাহলে আমরা ওপরে গুণ করব নিচে গুণ করব, তাহলে কাটাকাটি যাবে না তাই ওপরে গুণ করব আর নিচে গুণ করব। তাহলে বা ট্যান আলফা প্লাস বিটা সমান সমান কী থাকছে, দেখো ওপরে যোগ করে দেবো কত আসবে, ওপরে যোগ করে দিলে আসবে 29 বাই কত আসবে 35, 29/35, আর নিচে যদি লসাগু নেই 35 তাহলে আসবে 35 - 6, ঠিক আছে।
তো এরপর লাইনটা এখানে লিখছি বা ট্যান আলফা প্লাস বিটা সমান সমান দেখো এবার ওপরে যা আছে তাই রাখবো। ওপরে আছে 29/35 আর নিচে কত আছে 35-এর থেকে 6 চলে গেলে কত হবে 29/35, ঠিক আছে। তো আমরা এটা আর এটা কেটে দেবো। দেখো ওপরেও আছে 29/35, নিচেও আছে 29/35, তাহলে কত হবে 1 থাকবে। তো এরপর লাইনটা আমি এখানে করছি বা ট্যান আলফা প্লাস বিটা সমান সমান থাকছে 1 বা ট্যান আলফা প্লাস বিটা সমান সমান আমরা কত জানি ট্যান 45 ডিগ্রি মান জানি কত 1, তাহলে সেখান থেকে লিখবো যে আলফা প্লাস বিটা সমান সমান 45 ডিগ্রি, বুঝলে। ডি এর দাগে আছে কট আলফা সমান সমান 1/4 ও কট বিটা সমান সমান 5/3 হয়, তবে প্রমাণ করো যে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তো এটা প্রমাণটা আমরা কীভাবে করবো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কার মান দেওয়া আছে কটের মান দেওয়া আছে, কট আলফা আর কট বিটার মান দেওয়া আছে। তো আমরা সেই জন্য কটের সূত্রটা দেবো, আমরা কট আলফা মাইনাস বিটা দেবো। কেন বলো তো, কারণ এখানে মাইনাস আছে, যদি এখানে প্লাস থাকতো তাহলে কট আলফা প্লাস বিটার সূত্রটা আমাদের দিতে হতো, বুঝলে। তাহলে কট আলফা মাইনাস বিটার আমরা সূত্রটা দেবো। সূত্রটা আমরা কি জানি কট আলফা কট বিটা মানে কট এ কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ বলতে এখানে আলফা, বুঝলে। তাহলে বা এখানে যা আছে তাই লিখে নিচ্ছি কট আলফা মাইনাস বিটা সমান সমান এখানে মান বসাবো। কট আলফার মান কত আছে 1/4 ইন্টু কট বিটার মান আছে কত 5/3 প্লাস 1 বাই কট বিটার মান কত আছে 5/3 মাইনাস কট আলফার মান আছে 1/4, বুঝলে। দেখে দেখে মানগুলো বসিয়ে দিলাম। বা কট আলফা মাইনাস বিটা সমান সমান দেখো এবার এখানে যদি কাটাকাটি যায় তবে কাটাকাটি করবে, আর না গেলে তো আমরা কি করব ওপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ করব। তাহলে ওপরে উপরে গুণ করলে কত আসবে 5 আর নিচে নিচে গুণ করলে 3 4 12 প্লাস 1 বা এখানে আছে 5/3 বিয়োগ একবারে আমি করে নিচ্ছি লসাগু করে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে লসাগু করলে কত আসবে 3 4 12 হবে লসাগু। তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে আসবে 4, 4 দিয়ে 5কে গুণ করবো 4 5 20 মাইনাস 4 দিয়ে 12কে ভাগ করলে আসবে 3, 3 দিয়ে 1কে গুণ করলে 3 অক্ষে 3। তাহলে লিখবো যে কট আলফা মাইনাস বিটা সমান সমান ওপরে আমরা আবার লসাগু করবো কত হবে 12, তাহলে আসবে 5 যোগ 12 12 আর নিচে বিয়োগ করে দিলে কত আসবে 17 বাই কত আসবে 17/12, ঠিক আছে। তো এর পরের লাইনটা আমি এখানে করছি। তাহলে কট আলফা মাইনাস বিটা সমান সমান দেখো ওপরে যদি যোগ করে দিই 5 আর 12 যোগ করি তাহলে 17 আর নিচে কত আসবে 12, আবার এখানেও কত 17/12 আমরা কেটে দেবো উপরের আর নিচে, তাহলে কত থাকবে 1 থাকবে। তাহলে কট আলফা মাইনাস বিটা এখানে থাকবে সমান সমান 1 বা কট আলফা মাইনাস বিটা সমান সমান আমরা জানি যে কট 45 ডিগ্রি মান 1, তাহলে সেখান থেকে বের করে নেব আলফা মাইনাস বিটার মান 45 ডিগ্রি। তো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল যে আলফা মাইনাস বিটার মান 45 ডিগ্রি প্রমাণ করো, তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের, তাই তো। তাহলে লিখে নেব যে প্রমাণিত, প্রুফড। 2 এর দাগে আছে এ বি সি তিনটি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং ট্যান এ সমান সমান 4/7, ট্যান বি সমান সমান 1/7, ট্যান সি সমান সমান 1/8 হলে প্রমাণ করতে বলেছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 45 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা কীভাবে প্রমাণ করবো দেখো, সুতরাং দিয়ে আমরা প্রথমে সূত্র লিখে নেবো যে ট্যান a প্লাস বি প্লাস সি এর সূত্রটা আমরা কি জানি বলো তো, এর সূত্রটা আমরা জানি যে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি, ঠিক আছে। বাই আমরা কি জানি 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ, ঠিক আছে। দেখো বা পাশে এটা এখানে যা আছে তাই আমরা লিখে নেব ট্যান এ প্লাস বি প্লাস সি সমান সমান। এবার আমরা মান বসাবো। দেখো ট্যান এর মান কত আছে 4/7, তো আমরা এখানে বসিয়ে দেবো 4/7 প্লাস ট্যান বির মান কত আছে 1/7 প্লাস ট্যান সির মান আছে 1/8 মাইনাস ট্যান এর মান আছে 4/7 ইন্টু ট্যান বির মান আছে 1/7 ইন্টু ট্যান সির মান কত আছে 1/8।
আর নিচে দেখো 1 মাইনাস টেন এ, টেনের মান হলো 4/7 ইন্টু টেন বির মান কত 1/7 মাইনাস টেন বির মান কত আছে 1/7 ইন্টু টেন সি, টেন সি এর মান আছে 1/8 মাইনাস টেন সির মান আছে 1/8 ইন্টু টেন এ, টেনের মান আছে 4/7। বুঝলে, আমরা দেখে দেখে মানগুলো বসে নিলাম। এবার আমরা কি করব, এখানে লিখবো যে বা টেন এ প্লাস বি প্লাস সি সমান সমান আমরা এখানে লসাগু নেব। তো দেখো এখানে 7, 7 আর 8-এর মধ্যে আমরা প্রথমে লসাগু নেব। তাহলে 7, 7 আর 8-এর মধ্যে যদি লসাগু নেই তাহলে 7 দিয়ে ভাগ করবো, 7 7, 7 আর এখানে 8 থাকবে। তার মানে গুণ করে দিলে কত আসবে 7 আর 56, তার মানে এখানে আমাদের লসাগু কত আসবে 56 আসবে লসাগু। ঠিক আছে, এবার কি করবো 7 আর 8 হবে, 8 দিয়ে 4কে গুণ করে দেবো, 4টা 32 চোখ 7 দিয়ে ভাগ করবো, 7 8 56 হবে, 8 দিয়ে ভাগ করবো 7 হবে, 7 হবে। এখানে কি নাম্বার করে দেবো 4 দুগুণে 8। এবার টাকাটা তখন ওপরে ওপরে গুণ করবো, নিচে নিচে গুণ করবো, তাহলে উপরে আছে 1 আর নিচে কত আসবে 7 7 49, 49 আর কি আছে 2, তাহলে কত আসবে 8 আর 4 দুগুণে কত হবে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 8 হাতে 1, 4 দুগুণে 8 আর 9, 98 হবে। ঠিক আছে, তাহলে এখানে হবে 98। এবার নিচে দেখো এখানে যা আছে 1 লিখবো আর এখানে গুণ করে দেবো উপরে উপরে নিচে নিচে, 7 7 49 মাইনাস ওপরে ওপরে গুণ করব আর নিচে নিচে গুণ করব, ওপরে ওপরে গুণ করব নিচে নিচে গুণ করব। বুঝলে, এবার এখানে যা আছে তাই লিখে নেবো, টেন এ প্লাস বি প্লাস সি সমান সমান দেখো এখানে যদি যোগ করে দিই কত আসবে 40 আর 7 47, 47 বাই কত আসবে 56 মাইনাস এখানে 1/98। আর এখানে আমাদের 49, 56 আর 56 মধ্যে কি লসাগু করতে হবে। তো আমরা লসাগু করে দেখছি কত হয়। তো আমরা কত দিয়ে ভাগ করবো 7 দিয়ে ভাগ করবো, 7 7 49, 7 8 56, 7 8 56 আবার 8 দিয়ে ভাগ করবো, তাহলে 7 7ই থাকবে 8 8 8 8। তাহলে গুণ করে দিলে কত আসবে 7 আর 7 হবে 49, 49 আর 8 গুণ করবো, তাহলে 49 আর 8 যদি গুণ করি 8 9 72, 2 হাতে 7, 4টা 32, 32 আর 7 কত হবে 32 আর 7 হবে 39, 392। তাহলে আমাদের এখানে 392 কি হবে লসাগু। তাহলে এটার নিচে নেই মানে কি আছে একটা 1 আছে, 1 দিয়ে 392কে ভাগ করলে 392 হবে। এটা দিয়ে আবার 1কে যখন গুণ করবো তখন 392 হবে মাইনাস 49 দিয়ে আমরা 392কে কী করবো ভাগ করব। তাহলে দেখি কত হয় 49 দিয়ে 392কে ভাগ করলে আসবে যদি 8 বার দিই 8 9 72, 2 হাতে 7, 4টা 32 আর 7 কত হয় 32 আর 7 39, তার মানে 7 হবে 8 হবে। 8 দিয়ে আমরা 4কে গুণ করবো, 4টা 32 মাইনাস 56 দিয়ে আমরা আবার কী করবো 392কে ভাগ করবো। তাহলে 56 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে 7 বাদ দিলে হবে 6 7 42, 2 হাতে 4 আর 5 7 35 আর 4 মানে 7 হবে। 7 দিয়ে আমরা 1কে গুণ করবো, 7 7 মাইনাস আবার এটা দিয়ে এটা ভাগ করলে হবে 7, 7 দিয়ে 4কে গুণ করবো, 4 7 28। বুঝলে, তারপরে দেখো এখানে যা আছে আমরা বাপাশে তাই লিখবো। এটা আমি এর পরের লাইনটা এখানে করছি, বা কি আছে টেন এ প্লাস বি প্লাস সি, টেন এ প্লাস বি প্লাস সি সমান সমান দেখো এখানে যদি ওপরে থেকে মাইনাস করি 329 থেকে 4 বিয়োগ হলে কত হবে 325 বাই কি হবে বাই আছে 392। আবার দেখো বাই আছে আমরা 360 থেকে 35 বিয়োগ করলেও 325 আসবে, বাই কত আসবে 392। ঠিক আছে, তো আমরা ওপরটা নিচেটা কেটে দেবো, তো কত থাকবে 1 থাকবে। তাহলে লিখবো যে টেন এ প্লাস বি প্লাস সি সমান সমান 1, বা টেন এ প্লাস বি প্লাস সি সমান সমান আমরা জানি যে টেন π/4 মান হলো 1, তাহলে সেখান থেকে লিখবো এ প্লাস বি প্লাস সি সমান সমান π/4। তো এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে এ দ্বিতীয় পাদে বি তৃতীয় পাদে অবস্থিত এবং cos এ সমান সমান -12/13 ও cot b সমান সমান 24/7 হলে প্রমাণ করো যে sin a প্লাস বি সমান সমান -36/325। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণটা কীভাবে করবো, প্রথমে আমরা এই দুটো তুলে নেব, যে দুটো মান আমাদের দেওয়া আছে সেই দুটো প্রথমে তুলে নেব। cos a এর মান দেওয়া আছে আমাদের -12/13 আর দেওয়া আছে cot b এর মান কত দেওয়া আছে 24/7, তাই তো।
দেখো আমরা যদি এখান থেকে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষটা তুলে নিই তাহলে কী হবে বলো তো, আমি এটা রাফে বোঝাচ্ছি, সাইন এ প্লাস বি হবে। তো আমরা কি করব, সাইন এ প্লাস বি এর সূত্র দেবো, তাহলে কি হবে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ঠিক আছে, তার মধ্যে দেখো কসের মানটা কিন্তু আমাদের দেওয়া আছে, এখানে কসের মান কত দেওয়া আছে, -12/13। তাহলে কসের মান থেকে আমরা সাইনের মানটা বার করতে পারবো, আমরা যে সূত্র জানি সাইনের মান বার করতে পারবো। এবার লক্ষ্য করে দেখো কস বি আর সাইন বি কিন্তু নেই, কার মান দেওয়া আছে, কট বির মান দেওয়া আছে। তাহলে আমরা কি করব, কটের সাথে কার সম্পর্ক আছে, কোসেকের, সেখান থেকে আমরা বের করব সাইন আর কসের মান। কিভাবে বের করব দেখো ভালো করে, আমরা প্রথমে কার মান বের করব, সাইনের মান বের করব। তাহলে কসের থেকে যদি সাইনের মানটা বের করি তাহলে সাইনের সমান সমান প্লাস মাইনাস √1 মাইনাস কস স্কোয়ারে। তাহলে কস স্কোয়ারে মানে কি, কসের মান কত, -12/13, এই পুরোটার মাথায় স্কোয়ার হবে, সমান সমান প্লাস মাইনাস √1 মাইনাস মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাস প্লাস আসবে, 12 স্কোয়ার মানে 144, আর এখানে হবে 169। তাহলে হবে প্লাস মাইনাস √1, লসাগু নেব 169 মাইনাস 144, তাহলে প্লাস মাইনাস √1 বিয়োগ করলে আসবে 25/169 আসবে। তাহলে প্লাস মাইনাস 25-এর বর্গমূল কত, 5, আর 169-এর বর্গমূল হলো 13। এটা কার মান, এটা সাইনের মান। এবার ভালো করে লক্ষ্য করো, এটা এই অ্যাঙ্গেলটা কোন পাদে অবস্থিত, এখানে বলে দিয়েছি এ দ্বিতীয় পাদে। আর আমরা জানি কি, যে দ্বিতীয় পাদের মধ্যে সাইনটা কি হয়, পজিটিভ হয়, তাই আমরা এখান থেকে পজিটিভ মানটা নেব। আর এখানে লিখে নেব যে যেহেতু এ দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে অবস্থিত, ঠিক আছে, তাহলে এ দ্বিতীয় পাদে অবস্থিত, এটা লিখে নেব। তাহলে সাইনের মানটা দেখো আমরা বের করে নিলাম। এবার আমাদের দরকার হলো এই মান আর এই মান। তো আমরা এই দুটো কীভাবে বের করবো দেখো, এর পরের লাইনটা আমি এখানে করছি, এর পরের লাইনটা তাহলে কট বির মান দেওয়া আছে, তাহলে আমরা বের করব কটের সাথে সম্পর্ক হলো কোসেকের, কোসেক বি। এখানে কিন্তু কোসেক নেই, তবু বের করব, কেন বের করবো সেটা পরে দেখাচ্ছি। দেখো কোসেক বি সমান সমান হবে প্লাস মাইনাস √1 মাইনাস কট স্কোয়ার বি, না এখানে প্লাস হবে, ঠিক আছে, সমান সমান প্লাস মাইনাস √1 প্লাস কট বির মান কত, 24/7, এই পুরোটার মাথায় স্কোয়ার হবে, ঠিক আছে। তো এবার সমান সমান প্লাস মাইনাস √1 প্লাস 24-এর স্কোয়ার মানে কি, দুটো 24 আমরা গুণ করব, দেখি দুটো 24 গুণ করে কত হয়, 24 আর 24 গুণ করলে 4 4 16, 6 তারপর 1 4 2 8, আর 1 9, 1 ঘর কাটবো, 4 2 8, 2 2 4, তাহলে হবে 6, আর এখানে হবে 7, আর এখানে হবে 5, 576। তাহলে 576 বাই কত হবে 49, তাহলে সমান সমান প্লাস মাইনাস √1, এখানে লসাগু হবে 49 যোগ হবে 576, তাহলে সমান সমান প্লাস মাইনাস √1, যদি যোগ করে দিই তাহলে কত আসবে, 9 6 15, 15 5 হাতে 1, 7 4 11, 1 12, 12 2 হাতে 1, তাহলে 625/49, তাহলে সমান সমান প্লাস মাইনাস 625-এর বর্গমূল হলো 25, আর 49-এর হলো 7। এটা কার মান, এটা কোসেক বি এর মান, তাই তো। এবার আমার দেখতে হবে যে বিটা কোন পাদে অবস্থিত। দেখো এখানে বলা আছে যে বি তৃতীয় পাদে অবস্থিত, আর আমরা জানি যে তৃতীয় পাদ মানে কোনটা, এটা। আর তৃতীয় পাদের মধ্যে কি হয়, ট্যান আর কট পজিটিভ হয়, তাহলে কোসেক বিটা কি হবে, নেগেটিভ হবে, সেই জন্য আমরা এখান থেকে মাইনাস চিহ্নটা নেব। আর এখানে লিখে দেবো যে বি দ্বিতীয় পাদে অবস্থিত, বুঝলে। তাহলে কোসেক বির মান বের করে নিলাম। এবার এখান থেকে আমরা বের করে নেব, আমরা কার মান বের করবো বলো তো, কোসেক হলো সাইনের উল্টো, তাহলে সাইন বি এর মানটা আমরা এখান থেকে বের করে নেবো। তাহলে সাইন বি এর মান হবে কি, মাইনাস, তাহলে উল্টে যাবে, তাহলে 7/25, ঠিক আছে। তাহলে সাইন বি এর মান বের করলাম। আবার সাইন থেকে আমরা কার মান বের করতে পারবো, কসের মান বের করতে পারবো। তাহলে এর পরের লাইনটা আমি এখানে করছি, দেখো এখান থেকে এখানে আসবো, তাহলে এখান থেকে যদি আমরা কস বি এর মান বের করি তাহলে হবে প্লাস মাইনাস √1 মাইনাস সাইন স্কোয়ার বি, সাইন বি এর মান হলো -7/25 স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে সমান সমান প্লাস মাইনাস √1 মাইনাস, মাইনাসের উপর স্কোয়ার মানে কি, মাইনাসের মধ্যে প্লাস, আর সাথে স্কোয়ার মানে কত আসবে 49, আর এখানে হবে 625, তাহলে সমান সমান প্লাস মাইনাস √1, আমরা লসাগু নেব 625, তাহলে হবে 625 বিয়োগ 49, তাহলে সমান সমান প্লাস মাইনাস √1, 625 থেকে আমরা কী করবো 49-কে আমরা
বিয়োগ করে দেবো, তাহলে কত আসবে 576/625 সমান সমান প্লাস মাইনাস, দেখো 576-এর বর্গমূল কত 24 আর 625-এর 25, এটা কার মান, এটা কস বি এর মান। ঠিক আছে, তাহলে এটা হলো কস বি এর মান। এবার কস বি, এখানে বিটা কোন পাদে অবস্থিত, তৃতীয় পাদে, আর তৃতীয় পাদের মধ্যে বলেছিলাম আমি তোমাদের ট্যান আর কটটা পজিটিভ হবে, তাহলে কসটা কি হবে, নেগেটিভ হবে, সেই জন্য আমরা এখান থেকে মাইনাস নেব আর লিখে দেবো যে বি বি তৃতীয় পাদে অবস্থিত। ঠিক আছে, বি তৃতীয় পাদে অবস্থিত লিখে থার্ড ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে আমাদের সবগুলো মান বেরিয়ে গেল। ঠিক আছে, তো এই পর্যন্ত করার পর আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিয়ে আমি লেফট হ্যান্ড সাইড তুলবো, সাইন এ প্লাস বি এর মানটা তুলবো। ঠিক আছে, তো দেখো আমি এই জায়গাটা মুছে নিলাম। এবার আমরা কি করব, এলএসএস দিয়ে আমরা বাম পক্ষটা তুলবো। তাহলে কি আছে বাম পক্ষটা, সাইন এ প্লাস বি। ঠিক আছে, তো আমি পুরোটা কেন মুছলাম না, কারণ আমাদের দেখে দেখে মানগুলো বসাতে হবে। ঠিক আছে, তো সাইন এ প্লাস বি এর সূত্র আমরা জানি কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার আমরা মানগুলো বসাবো। দেখো সাইনের মান কত আছে, সাইনের মান আছে কত 5/13 আছে, 5/13 গুণন কস বি, কস বির মানটা কত আছে, কস বির মান আছে -24/25। যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকলে সবসময় ফার্স্ট ব্র্যাকেটে রাখবে। ঠিক আছে, তারপর প্লাস কস এ, কসের মান কত, কসের মান তো দেওয়াই ছিল যে -12/13 ইন্টু সাইন বি, সাইন বির মান কত আছে, সাইন বির মান আছে -7/25। ঠিক আছে, তো এবার দেখো এখানে আমরা কেটে দেবো 5×5 = 25, আর কিন্তু কাটাকাটি যাবে না, যখন কাটাকাটি যাবে না তখন ওপরে ওপরে গুণ হবে, নিচে নিচে গুণ হবে। তাহলে এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, প্লাস মানে যে মাইনাস, আর ওপরে শুধু 24 আছে, আর নিচে কত আসবে 13 আর 5 আমরা গুণ করবো, 3×5 = 15, 5 থাকবে 1, 5 × 5 আর 6, বুঝলে। এবার আমরা প্রথমে এই দুটো চিহ্ন গুণ করবো, মানে যে প্লাস, ওই প্লাস এই প্লাসের সাথে গুণ করলে প্লাসে প্লাসে প্লাসই আসবে। এবার দেখো এখানে কাটাকাটি যায় কিনা, কিন্তু এখানে কাটাকাটি যাবে না, তো উপরে উপরে গুণ করবো, তাহলে হবে 84, আর নিচে গুণ করলে কত আসবে 25 আর কত আছে 25 আর 13 আছে। তো আমি এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এখন কি করব, এই 25 আর 13কে আমি গুণ করব। তাহলে 25 আর 13 যদি গুণ করি, 3×5 = 15, 5 থাকবে 1, 3 × 6 আর 7, 1 ঘর কাটবো, 5 × 5, 2 × 2, তাহলে কত আসবে 5, 2, 3, 325, তাহলে আসবে 325। তো আমরা এখানে লসাগু নেব, লসাগু কত আসবে, দেখো 325 আর আমরা নেব 65, এর মধ্যে লসাগু নেব। তাহলে দেখো আমরা প্রথম 5 দিয়ে ভাগ করব, 5, 6, 30, 2, 5, 5 = 25, আবার এখানে থাকবে কত 5 × 5, 3, 5 = 15, আবার দেখো 13 দিয়ে ভাগ করব, 5, 13, 65, আর এখানে থাকবে 13 × 13। এবার আমরা সবগুলো গুণ করব, তাহলে কত আছে 5, 5 = 25, 25 আর 13 গুণ করলে কত হবে 325, তার মানে 325ই আমাদের এখানে লসাগু হবে। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে কত আসবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে আসবে 65 দিয়ে, যদি আমরা 325কে ভাগ করি তাহলে 5 আসবে। ঠিক আছে, হ্যাঁ 5 আসবে, তাহলে 5 দিয়ে আমরা 24কে গুণ করব, তাহলে 24 আর 5 যদি গুণ করি, তাহলে 4, 5 = 20, 0 থাকবে 2, 5 × 2 = 10 আর 2 = 12, তাহলে আসবে -120 প্লাস কাটলে আসবে 1, 1 দিয়ে 84কে গুণ করলে 84 আসবে। তাহলে মাইনাস, দেখো মাইনাসটা আগে দিচ্ছি না, মাইনাসে প্লাসে কী হয় মাইনাস, তাহলে 120 থেকে আমরা কী করব 84টাকে মাইনাস করে দেবো, তাহলে আসবে কত 6, হাত থাকবে 1, একটা এখানে ঢুকবে, তার মানে হবে 9, 10, 11, 12, তারপর 3। ঠিক আছে, তারপর হাতের 1 থাকবে, তার মানে থাকবে এখানে 36, আর চিহ্ন সবসময় থাকবে বড় সংখ্যার সামনেটা, তাহলে -36/325। তো আমাদের দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই আছে -36/325, তাহলে এটাই হবে RHS প্রুফড, প্রমাণিত, বুঝলে। 4-এর দাগে আছে আলফা দ্বিতীয় পাদে, বিটা প্রথম পাদে অবস্থিত এবং সাইন আলফা সমান সমান 5/13, ট্যান বিটা সমান সমান 7/24 হলে প্রমাণ করো যে কস আলফা মাইনাস বিটা সমান সমান -253/325। আমরা কিভাবে মানটা বের করব, প্রথমে আমরা যা মান দেওয়া আছে সেটা তুলে নেব। সাইন আলফা সমান সমান দেওয়া আছে 5/13, আর ট্যান বিটার মান দেওয়া আছে 7/24। আমাদের প্রমাণ করতে হবে এটা, তাই আমরা একটু প্রথমে রাফ করে নেই, তারপর অঙ্কটা করব। দেখো তাহলে সুবিধা হবে আমাদের, যদি আমরা বাম পক্ষটা তুলে নেই কস আলফা মাইনাস বিটা, তাহলে কী হবে বলে তো, কস এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে কস এ মাইনাস বি এর সূত্রটা কী হয়, কস এ কস বি, কস এ কস বি প্লাস সাইন এ
প্লাস সাইন এ সাইন বি, এ বলতে এখানে আলফা, বি বলতে বিটা, ঠিক আছে। তো এবার আমাদের সাইন আলফার মান দেখো এখানে আছে, তারপর সাইন আলফা থেকে তো আমরা কজ আলফার মানটা বের করতে পারবো। আমাদের দরকার হলো কজ বিটা আর সাইন বিটা। আমাদের ট্যান বিটা থেকে আমাদের এই দুটো মান বের করতে হবে। তাহলে ট্যানের সাথে কার সম্পর্ক আছে? আমরা ক্লাস 10-এ শিখেছিলাম যে সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। সেখান থেকে আমরা সেক থিটার মানটা বের করবো প্রথমে। তাহলে সেক থিটার মান যেটা আসবে সেটার উল্টোটাই হলো কস থিটা। তাহলে কস থিটার মান যদি আমরা বের করে নিতে পারি, তাহলে কস থিটার মান বের করে নিতে পারলে সেখান থেকে আমরা সাইন থিটার মান বের করতে পারবো। কারণ আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, বুঝলে? তো আমি প্রথমে তাহলে আমরা বের করব সাইন আলফা দেওয়া আছে, সেখান থেকে কজ আলফার মানটা বের করবো। তাহলে এখান থেকে কজ আলফার মানটা বের করে নিচ্ছি। কজ আলফা সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তো মান বসিয়ে দেবো, প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন আলফার মান হলো 5/13 পুরোটার মাথায় স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস এখানে হবে 24 না 25, আর এখানে হবে কত 13 13 169 হবে। তাহলে সমান সমান প্লাস মাইনাস রুট ওভার, আমরা যদি লসাগু নিই 169, তাহলে হবে 169 বিয়োগ 25, বিয়োগ করে দিলে কত আসবে 144/169। তাহলে প্লাস মাইনাস আসবে 12/13। এবার এটা কার মান? এটা কজ আলফার মান। এবার কজ আলফা, এখানে আলফাটা কোন পাদে অবস্থিত? দ্বিতীয় পাদে। আর আমরা জানি যে দ্বিতীয় পাদের মধ্যে শুধু সাইন আর কোসেক পজিটিভ হয়, তাহলে কসটা সেখানে কী হবে? নেগেটিভ হবে। তাই আমরা এখানে থেকে প্লাসটা কেটে দেবো, মাইনাস রাখবো, লিখে নেব যেহেতু আলফা দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে অবস্থিত। তাহলে আমরা বের করে নিলাম সাইন আলফা থেকে কজ আলফা। এবার ট্যান বিটা থেকে, মানে ট্যান বিটা থেকে আমরা এর পরের লাইনটা আমি এখানে করছি। তাহলে ট্যান বিটা থেকে কার মান বের করব? আমরা ট্যান বিটার থেকে আমরা সেক স্কোয়ার বিটার মান বের করবো। তাহলে সেক স্কোয়ার বিটার সমান সমান কী হবে? রুট ওভার, একবার করছি, সেক বিটা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। তাহলে দেখো সমান সমান প্লাস, এখানে প্লাস মাইনাস হবে রুট ওভার 1 প্লাস ট্যান বিটার মান কত আছে? 7/24 পুরোটার মাথায় স্কোয়ার। তাহলে সমান সমান প্লাস মাইনাস রুট ওভার, তাহলে 1 যোগ 7 স্কোয়ার মানে কত আসবে? 49। আর 24 স্কোয়ার কত হবে? দেখো এখানে গুণ করে দিচ্ছি, 24 স্কোয়ার 4 4 16 6, হাতে 1 4 2 8 1 9, 4 2 8, 2 2 4 মানে 576 হবে, ঠিক আছে? 576 সমান সমান প্লাস মাইনাস রুট ওভার, লসাগু করবো এখানে 576। তাহলে 576 দিয়ে 1কে গুণ করলে 576 হবে, যোগ 49 সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 625/576 সমান সমান প্লাস মানে 625-এর বর্গমূল হলো 25, আর 576-এর বর্গমূল কত? 24। এবার আমাদের দেখতে হবে এটা কার মান? সেক বিটার মান। লিখে নেব যে সেক বিটা। তাহলে সেক বিটাটা কোন পাদে অবস্থিত? বিটাটা প্রথম পাদে। আর প্রথম পাদে আমরা জানি কি সব পজিটিভ হয়, অল পজিটিভ, তাই আমরা এখানে পজিটিভ বা প্লাস মানটা নেব, ঠিক আছে? তো আমাদের বের করে নিলাম আমরা সেক বিটা। এর পরের লাইনটা আমি এখানে করছি। তো তোমরা এভাবে ওপর থেকে নিচের দিকে করে যাবে, ঠিক আছে? সেক বিটার মান বের করে নিলাম, সেখান থেকে আমরা বের করব কস বিটা। দেখো কস বিটা, আমরা জানি কি সেক থিটা কি, এর উল্টোটা হলো কস থিটা। তাহলে এর উল্টোটা হবে 24/24 কত আসবে? 25 আসবে। আমাদের কস বিটার মান বের হয়ে গেল। এখান থেকে আমরা বের করব আবার সাইন বিটার মান। সাইন বিটা প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার বিটা সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস কস বিটার মান কত? 24/25 পুরোটার মাথায় স্কোয়ার আসবে। তাহলে সমান সমান প্লাস মাইনাস রুট ওভার, তাহলে এখানে 1 মাইনাস 24 স্কোয়ার মানে হলো 576, আর 25 স্কোয়ার মানে 625 সমান সমান প্লাস মাইনাস রুট ওভার, আমরা লসাগু করবো 625 বিয়োগ কত আসবে? 576 সমান সমান প্লাস মাইনাস রুট ওভার, এখানে বিয়োগ করে দিলে আসবে কত আসবে? 49/625, আর 49-এর বর্গমূল কত? 7, আর 625-এর 25। এটা কার মান? এটা সাইন বিটার মান। এবার আমাদেরকে দেখতে হবে যে এই বিটাটা কোন পাদে অবস্থিত। দেখো এখানে বিটাটা বলেছে প্রথম পাদে, আমি বলেছিলাম প্রথম পাদে অল পজিটিভ, তার মানে এখানে প্লাস মানটা হবে, ঠিক আছে? তো তোমরা এখানে পাশে অবশ্যই লিখে নেবে যেহেতু বিটা প্রথম পাদে অবস্থিত।
ব্যাস হয়ে গেল, আমাদের সবগুলো মান শেষ। এবার আমাদের সবগুলো মান বের করা হয়ে গেছে। এখন আমরা কস আলফা মাইনাস বিটা এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলে নিয়ে আমরা সূত্র বসাবো। তো আমি এই জায়গাটা মুছে নিচ্ছি। তো দেখো আমি এই জায়গাটা মুছে নিলাম। তো তোমরা এর পরের নিচে লিখবে যে লেফট হ্যান্ড সাইড তুলে নেবে, LHS লেফট হ্যান্ড সাইডে কী আছে, কস আলফা মাইনাস বিটা। তো এটাকে এ ধরবে, এটাকে বি ধরবে। তাহলে এর সূত্রটা আমরা জানি যে কস এ কস বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এখানে এ বলতে আলফা, বি বলতে বিটা, সমান সমান এবার মান বসাবো। কজ আলফার মান কত আছে, কজ আলফার মান আছে -12/13, ফার্স্ট ব্র্যাকেটে রাখবো যেহেতু মাইনাস আছে, ইন্টু কজ বিটা। কজ বিটার মান কত আছে, কজ বিটার মান আছে 24/25 প্লাস সাইন আলফার মান দেওয়াই আছে 5 কত আছে 5/13 ইন্টু সাইন বিটার মান কত আছে 7/25 সমান সমান। এবার আমি এগুলো সব মুছে দিচ্ছি। তো দেখো এখানে আমাদের দেখতে হবে প্রথমে কাটাকাটি যায় কিনা। দেখো এখানে কাটাকাটি যাবে না, যখন যাবে না তখন আমরা ওপরে ওপরে গুণ করবো, নিচে নিচে গুণ করবো। তাহলে ওপরে ওপরে গুণ করলে কত আসবে 24 আর কত আছে 12। তো এই দুটো গুণ করতে হবে, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এক ঘর কাটবো, 4 অক্ষে 4, 2 অক্ষে 2, 8 আর এখানে 8 এখানে 2, 288 হবে। তাহলে 288 আর ওপরে চিহ্ন থাকবে মাইনাস, ঠিক আছে। এবার আমরা কি করব, নিচে নিচে গুণ করবো। তাহলে 25 আর কত আছে 13 আছে, 3 5 15, 5 হাতে হবে 1, 3 2 6 রাখে 7, 5 অক্ষে 5, 2 অক্ষে 2, তাহলে 5 এখানে আসবে 2 3 325, তাহলে আসবে 325 যোগ ওপরে ওপরে গুণ করবো 35 আর নিচে আসবে কত 325। তাহলে লসাগু হবে 325 যদি লসাগু আসে তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে 1 দিয়ে আমরা ওপরটাকে গুণ করব, তাহলে আসবে 300 না, কারণ 288 আছে, তাহলে হবে 288 প্লাস এটা কাটলে আসবে 1 দিয়ে ওপরটাকে গুণ করলে এটাই হবে। তাহলে মাইনাসে প্লাসে কী হয়, মাইনাস হয়, মানে আমরা বিয়োগ করব। তাহলে 288 থেকে যদি আমরা 35কে মাইনাস করি তাহলে এখানে থাকবে 3 আর এখানে থাকবে 5 আর এখানে 2, 253, আর চিহ্ন সবসময় বড় সংখ্যার সামনটা হবে, তাহলে -253/325। তো দেখো এখানে কিন্তু এটাই আছে, আমাদের এটাই প্রমাণ করতে বলেছে। তো আমরা এখানে লিখবো যে RHS প্রুফড, প্রমাণিত। 4 দাগে আছে প্রমাণ করো। রোমান সংখ্যা 1 আছে cos 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি সমান সমান tan 65 ডিগ্রি। আমরা এটা কীভাবে প্রমাণ করব, প্রথমে আমরা বাম পক্ষটা তুলে নেব, LHS দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে বাম পক্ষটা তুলে নেব। কি আছে cos 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম। এবার আমরা লব এবং হর দুটোকেই আমরা cos 20 ডিগ্রি দিয়ে ভাগ করব। কী দিয়ে ভাগ করব বললাম, cos 20 ডিগ্রি, cos 20 ডিগ্রি দিয়ে ভাগ করছি, প্লাস সাইন 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি। তাহলে লবটাকে আমরা cos 20 ডিগ্রি দিয়ে ভাগ করলাম, এবার হরটাকেও আমরা কি করব cos 20 ডিগ্রি দিয়ে ভাগ করব, সাইন 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি। তো এবার এটা কেটে দিলে এখানে কত থাকবে 1 থাকবে, তো আমি লিখে দিচ্ছি 1 প্লাস এখানে সাইন 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি, মানে আমরা শিখেছিলাম সাইন থিটা বাই cos থিটা, মানে আমরা কি জানি tan থিটা। আর থিটা বলতে এখানে কত আছে, থিটা বলতে এখানে 20 ডিগ্রি আছে, ঠিক আছে, tan 20 ডিগ্রি। আবার এটা কেটে দিলে এখানে থাকবে 1 মাইনাস এখানে হবে tan 20 ডিগ্রি। এর পরের লাইনটা আমি এখানে করছি সমান সমান। আমরা 1কে কীভাবে লিখতে পারি, আমরা 1কে লিখতে পারি যে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান কত 1 প্লাস এখানে আছে কত tan 20 ডিগ্রি বাই 1 মাইনাস, তো এখানে লিখব tan 45 ডিগ্রি আর tan 20 ডিগ্রি সমান সমান। দেখো এখানে tan 45 ডিগ্রি মান কত 1, তো এখানে 1 লিখলাম প্লাস এখানে tan 20 ডিগ্রি আছে, tan 20 ডিগ্রি রেখে দিলাম বাই 1 মাইনাস এখানে tan 45 ডিগ্রি নেই, কিন্তু আমরা tan 45 ডিগ্রি এখানে আনলাম কেন, আমরা সূত্র জানি যে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, ঠিক আছে। তাহলে tan 45 ডিগ্রি মান 1 দিয়ে এটাকে গুণ করলে কত এটাই আসবে। তাহলে
ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি এর কার সূত্র? ট্যান এ প্লাস বি এর সূত্র। তাহলে এ বলতে এখানে 45 ডিগ্রি প্লাস বি বলতে এখানে 20 ডিগ্রি। তো আমরা এখানে যোগ করে দেব ট্যান 65 ডিগ্রি। আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই আছে, প্রুফড, প্রমাণিত। 2-এর দাগে আছে যে কোসেক থিটা প্লাস ফাই সমান সমান কোসেক থিটা কোসেক ফাই বাই কট থিটা প্লাস কট ফাই, এটা প্রমাণ করতে হবে। তো আমরা কিভাবে প্রমাণ করব? এবার আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড তুলবো না, আমরা এবার রাইট হ্যান্ড সাইড তুলে অঙ্কটা করবো। দেখো, তো রাইট হ্যান্ড সাইডে যা আছে আমি তুলে নিচ্ছি। কি আছে? কোসেক থিটা কোসেক ফাই বাই কি আছে কট থিটা প্লাস কট ফাই সমান সমান। দেখো, আমরা কোসেক থিটা মানে কি জানি? 1 বাই সাইন থিটা ইন্টু কোসেক ফাই মানে 1 বাই সাইন ফাই হবে। আর কট থিটা মানে আমরা জানি কি? কস থিটা বাই সাইন থিটা প্লাস আবার কট ফাই মানে কি? আমরা জানি কস ফাই বাই সাইন ফাই। এটা আমরা ক্লাস 10-এ শিখেছিলাম যে ট্যান থিটাকে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটাকে লেখা যায় কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে? তো সমান সমান এবার ওপরে ওপরে গুণ করবো, 1 হবে, আর নিচে কি হবে? নিচে নিচে গুণ করলে সাইন থিটা সাইন ফাই আসবে। আবার দেখো, এখানে যদি আমরা লসাও করি তাহলে আসবে সাইন থিটা সাইন ফাই। তো দেখো, সাইন থিটাকে এটা দিয়ে ভাগ করলে সাইন থিটা কাটা যাবে, থাকবে এটা। এটা দিয়ে আমরা ওপরটাকে গুণ করলে আসবে সাইন ফাই কস থিটা প্লাস আবার এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে সাইন থিটা কস ফাই। তাহলে লিখবো যে কস ফাই সাইন থিটা। ঠিক আছে? তো এর পরের লাইনটা আমি এখানে করছি সমান সমান। দেখো, ওপরে যা আছে আমি তাই লিখে নিচ্ছি, 1 বাই সাইন থিটা সাইন ফাই। আর নিচে কি আছে? দেখো, সাইন, এটাকে যদি এ ধরি আর এটাকে বি ধরি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এর সূত্রটা আমরা জানি যে সাইন এ প্লাস বি এর সূত্র। তাহলে এ বলতে এখানে ফাই প্লাস বি বলতে এখানে থিটা বাই নিচে যা আছে তাই লিখবো সাইন থিটা সাইন ফাই সমান সমান। এবার ওপরেরটা যা আছে মানে এই হেড বাই মানে ভাগের ওপরেরটা যা আছে আমরা তাই লিখবো। কি আছে? 1 বাই সাইন থিটা সাইন ফাই। এবার এই বাই মানে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখন হবে যখন উল্টে যাবে, তাহলে এটা ওপরে চলে যাবে। ওপরে চলে গেলে কি আসবে? সাইন থিটা সাইন ফাই বাই নিচে আছে মানে এটা নিচে আসবে, তাহলে আসবে সাইন ফাই প্লাস থিটা। তো এটা কেটে দেবো, তাহলে থাকবে 1 বাই সাইন ফাই প্লাস থিটা। তার মানে এটা কি? 1 বাই সাইন, এই পুরোটাকে থিটা ধরো, তাহলে 1 বাই সাইন থিটা মানে আমরা কি জানি? কোসেক থিটা। তার মানে কোসেক থিটা বলতে ফাই প্লাস থিটা। তো দেখো, রাইট হ্যান্ড সাইডে এটাই আছে, কোসেক থিটা প্লাস ফাই, আর কোসেক ফাই প্লাস থিটা একই ব্যাপার। তো রাইট হ্যান্ড সাইড না, লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে? তো LHS প্রুফড, প্রমাণিত। বুঝলে? 3-এর দাগে আছে কস 67 ডিগ্রি 24 মিনিট, কস 7 ডিগ্রি 24 মিনিট প্লাস কস 82 ডিগ্রি 36 মিনিট, কস 22 ডিগ্রি 36 মিনিট সমান সমান 1/2। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে বাম পক্ষটা তুলে নেব। ঠিক আছে? LHS দিয়ে আমরা বাম পক্ষটা তুলে নেব। কস 67 ডিগ্রি 24 মিনিট কস 7 ডিগ্রি 24 মিনিট প্লাস কস 82 ডিগ্রি 36 মিনিট, আর এখানে আছে কস 22 ডিগ্রি 36 মিনিট সমান সমান। এবার আমরা কি করব? প্রথমেরটাকে আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? দেখো, কস আমরা এটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস, তাহলে 90 ডিগ্রি থেকে আমরা এটাকে কি করব? মাইনাস করে দেবো। তাহলে মাইনাস করে দিলে আসবে 22 ডিগ্রি 36 মিনিট। 90 থেকে যদি তুমি এটাকে বিয়োগ করো তাহলে কিন্তু এটাই আসবে। আবার এটা যা আছে তাই লিখবো, কস 7 ডিগ্রি 24 মিনিট যোগ। এবার আমরা এটাকে যা আছে তাই রাখবো, এটাকে চেঞ্জ করব। তাহলে এটাকে যদি চেঞ্জ করি তাহলে কী আসবে বলো তো? কস আসবে 90 ডিগ্রি মাইনাস আসবে 7 ডিগ্রি 24 মিনিট। আবার এটা যা আছে তাই, কস 22 ডিগ্রি 36 মিনিট। তুমি যদি 90 থেকে 7 ডিগ্রি 24 মিনিট মাইনাস করো তাহলে এটা আসবে। বুঝলে? আর এটা আমি কেন করলাম তো আমি এখানে পাশে রাফে বোঝাচ্ছি। দেখো, আমরা জানি যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা কার সূত্র?
সাইন এ প্লাস বি এর সূত্র। তো আমরা দেখো আমরা ক্লাস 10-এ শিখেছিলাম যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো সাইন থিটা, থিটা বলতে এখানে 22 ডিগ্রি 36 মিনিট, আর এটা যা আছে তাই রাখবো কস 60 ডিগ্রি 24 মিনিট প্লাস, এবার এটাকে যদি চেঞ্জ করি তাহলে কি আসবে সাইন কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, সাইন কত 60 ডিগ্রি 24 মিনিট, আর আছে কস 22 ডিগ্রি 36 মিনিট। দেখো এই সূত্র আকারে পড়ে গেল, সাইন এটাকে যদি এ ধরি তাহলে কত আসলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা কার সূত্র সাইন এ প্লাস বি এর সূত্র। এ বলতে এখানে 22 ডিগ্রি 36 মিনিট প্লাস বি বলতে 60 ডিগ্রি 24 মিনিট। তো আমরা যদি যোগ করে দেই তাহলে কত আসবে সাইন, দেখো যোগটা আমি বোঝাচ্ছি, এখানে আছে 22 ডিগ্রি 36 মিনিট আর এখানে আছে 60 ডিগ্রি 24 মিনিট, এখানে যোগ করে দিলে আসবে 0, 3 2 5, 5 আর 1 6, এখানে 60 মিনিট আসবে, আর এখানে আসবে 29 ডিগ্রি। তাহলে আমরা জানি কি 1 ডিগ্রি মানে কত 60 মিনিট, তাহলে এটা যদি এখানে আসে তাহলে 1 ডিগ্রি হয়ে যাবে, তাহলে 29 ডিগ্রি আর 1 ডিগ্রি যোগ করলে কত আসবে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখবো যে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত 1/2, আমাদের দেখো এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে আর এস এস প্রুফড, প্রমাণিত। 4-এর দাগে আছে tan b মাইনাস সি প্লাস tan c মাইনাস এ প্লাস tan a মাইনাস বি সমান সমান tan b মাইনাস সি ইন্টু tan c মাইনাস এ ইন্টু tan a মাইনাস বি। তো এটা আমরা কীভাবে প্রমাণ করবো, দেখো এটাকে আমরা একটু বুদ্ধি খাটিয়ে আমরা এটা প্রমাণ করব। কীভাবে বুদ্ধি খাটাবো, দেখো আমরা এটাকে লিখতে পারি, প্রথমে কি আছে b মাইনাস সি আছে, তারপর প্লাস আমরা এটাকে লিখতে পারি c মাইনাস এ প্লাস a মাইনাস বি, মানে এই তিনটা যে কোণ আছে এই তিনটা কোণকে মনে মনে ধরো এইভাবে ক্যালকুলেট করব। দেখো এই বি আর এই বি কেটে যাবে, সি সি কেটে যাবে, এ এ কেটে যাবে, তার মানে কত 0, বুঝলে, তার মানে এটা যা কথা এটা একই কথা। তো এবার আমরা কি করব, লিখব যে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, আর এই এটাকে আমরা এই এগুলোকে সবগুলো ফার্স্ট ব্র্যাকেটে রেখে দেবো, ঠিক আছে, সবগুলোকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে দেবো, তাহলে প্লাসটা বসে গেলে কী হবে মাইনাস হবে, মাইনাস এ মাইনাস বি, এটা এ মাইনাস বি সমানে প্লাস আছে, এটা সমান বসে গেলে মাইনাস হয়ে যাবে। এবার আমরা উভয় পক্ষে ট্যান নেব, ট্যান দিয়ে গুণ করে দেবো, তাহলে ট্যান বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ সেকেন্ড ব্র্যাকেট দেবো সমান সমান ট্যান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো মাইনাস এ মাইনাস বি, তাহলে বা এবার দেখো এটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে ট্যান এ প্লাস বি এর সূত্রটা আমরা শিখেছিলাম, কি শিখেছিলাম আমরা ট্যান এ প্লাস বি সূত্র, আমরা শিখেছিলাম যে ট্যান এ বলতে এখানে বি মাইনাস সি, ট্যান এ প্লাস ট্যান বি, বি বলতে এখানে সি মাইনাস এ, বাই কী হয় 1 মাইনাস ট্যান এ ট্যান বি, বি বলতে এখানে সি মাইনাস এ সমান সমান। দেখো আমরা শিখেছিলাম যে ট্যান অফ মাইনাস এটা থিটা, এটাকে যদি থিটা ধরি তাহলে ট্যান অফ মাইনাস থিটা মানে আমরা কী শিখেছিলাম মাইনাস ট্যান থিটা, থিটা বলতে এখানে এ মাইনাস বি। তো এবার আমরা কোনাকুনি গুণ করবো, কোন দিকে গুণ করব, এই দিকে গুণ করবো, ঠিক আছে, এটা নিচে মানে কি আছে 1 আছে, তো আমরা এই দিকে গুণ করবো, এই দিকে গুণ করলে 1 দিয়ে গুণ করলে এটাই আসবে প্লাস ট্যান সি মাইনাস এ সমান সমান। এবার আমরা এই দিকে গুণ করবো, তাহলে মাইনাস আছে তাহলে এটার সামনে কি প্লাস আছে, তাহলে প্রথমে চিহ্ন গুণ করবো, মাইনাসে প্লাসে মাইনাস, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই আসবে ট্যান এ মাইনাস বি। আবার দেখো এই মাইনাস দিয়ে এই মাইনাস সি গুণ করবো, মাইনাসে মাঝে আসবে প্লাস, আর এখানে কি আছে ট্যান বি মাইনাস সি ট্যান সি মাইনাস এ, আর থাকবে এটা ট্যান এ মাইনাস বি। তো এবার বা লিখব ট্যান বি মাইনাস সি প্লাস ট্যান সি মাইনাস এ প্লাস ট্যান এ মাইনাস বি, এই মাইনাসটাকে সমান সমান এ পাশে নিয়ে আসবো, তাহলে সমান সমান ও পাশে কী রইল ট্যান বি মাইনাস সি ট্যান সি মাইনাস এ ট্যান এ মাইনাস বি। তো দেখো এটাই কিন্তু এখানে আছে, তো আমরা এটা প্রমাণ করে নিলাম, প্রুফড, প্রমাণিত। 5-এর দাগে বলেছে যে এই রাশিটার মান থিটা নিরপেক্ষ, এটা দেখাও, মানে প্রমাণ করতে বলেছে যে এখানে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটার মান থিটা নিরপেক্ষ, মানে থিটা থাকবে না,
ঠিক আছে। তো আমরা কীভাবে প্রমাণ করব, দেখো সমান সমান। তো আমরা প্রথমে এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে কী আছে কট এ মাইনাস বি, তাহলে কট এ মাইনাস বি সূত্র দেবো। কট এ মাইনাস বি সূত্রটা কী হয়, কট এ কট বি, কট এ কট বি প্লাস 1 বাই কট বি, বি বলতে এখানে থিটা, কট বি মাইনাস কট এ, এ বলতে এখানে π/4, আর এখানে আছে -1। বুঝলে কি করলাম, আমি এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, তাহলে দাঁড়াচ্ছে কট এ মাইনাস বি, কট এ মাইনাস বি সূত্র কট এ কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ, আর এখানে -1 আছে, যা আছে রেখে দিলাম, আর এখানে আছে কট থিটা -1। তো সমান সমান। এবার ভালো করে লক্ষ্য করো, কট π/4 এর মান আমরা জানি 1 দিয়ে কট থিটাকে গুণ করলে কট থিটাই হবে প্লাস 1 বাই নিচে কট থিটা মাইনাস এটার মান কত 1, আর এখানে আছে -1, আর এখানে যা আছে তাই লিখবো কট থিটা -1। তো আমরা কি করব, এখানে লসাগু নেব, লসাগু হবে কট থিটা -1 হবে লসাগু, তাহলে এটা কেটে গেলে থাকবে 1 দিয়ে ওপরটাকে গুণ করলে আসবে কট থিটা প্লাস 1 মাইনাস, আবার দেখো এটা নিচে মানে 1 আছে, 1 দিয়ে এটাকে ভাগ করলে এটাই হবে, এটা দিয়ে যখন আমরা 1কে গুণ করব তখন হবে কট থিটা কী হবে -1, এখানে আমাদের এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে কারণ সামনে মাইনাস আছে। এবার দেখো কট থিটা প্লাস 1 মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাস কট থিটা প্লাস 1 বাই কট থিটা -1। তো ওপরে দেখো এই কট থিটা কাটা যাবে, তাহলে ওপরে কত থাকবে 2, আর নিচে কী থাকবে কট থিটা মাইনাস, ও আরেকটা কথা, এখানে তো আরেকটা কট থিটা -1 ছিল, কট থিটা -1, এখানে ছিল কট থিটা -1, তাহলে এখানে লিখবো যে এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিচ্ছি, এখানে হলো কট থিটা -1। দেখো এখানে আছে কট থিটা -1, তো এটার সঙ্গে আমরা এটা কেটে দেবো, তাহলে কত থাকছে 2, কমা দিয়ে লিখবো যা থিটা নিরপেক্ষ, এখানে কোনো থিটা নেই, নিরপেক্ষ। বুঝলে, প্রমাণিত। 2 দাগে আছে কস স্কোয়ার π/4 প্লাস থিটা মাইনাস সাইন স্কোয়ার π/4 মাইনাস থিটা, এই রাশিটার আমাদের বলেছে থিটা নিরপেক্ষ প্রমাণ করো। তো আমরা এটা কীভাবে করবো, দেখো আমি প্রথমে রাফে একটা সূত্র লিখে দিচ্ছি। আমরা জানি যে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, এটা কার সূত্র, আমরা জানি যে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি এর সূত্র। তাহলে আমরা এটাকে আমরা বি ধরবো আর এটাকে এ ধরবো, তাহলে কী দাঁড়াচ্ছে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, তাহলে লিখে নিচ্ছি কস এ বলতে এখানে কত π/4 মাইনাস থিটা, কস এ প্লাস বি বলতে এখানে π/4 প্লাস থিটা, তাহলে কস এ প্লাস বি হয়ে গেল ইন্টু কস এ মাইনাস বি, এ বলতে এখানে কত, এ বলতে এটা π/4 মাইনাস থিটা, এ মাইনাস বি বলতে এটা, তাহলে মাইনাস দিয়ে কিন্তু আমাদের গুণ করে দিতে হবে, π/4 মাইনাসে প্লাসে আসবে মাইনাস থিটা। বুঝলে, তো আমি এটা মুছে দিচ্ছি। তো সমান সমান দেখো, এবার এখানে থিটা আর থিটা কেটে যাবে, আর এখান থেকে π/4 কেটে যাবে, তাহলে এখানে কী থাকবে কস, তাহলে π/4 আর π/4 যদি যোগ করি তাহলে কত আসবে π/2 আসবে, ইন্টু তোমরা লসাগু করে দেখবে এটা, ঠিক আছে। আর এখানে থাকবে যে কস মাইনাস থিটা যোগ করলে মাইনাস যাবে যে প্লাস, তাহলে একটা থিটা আর একটা থিটা যোগ করলে কত 2টো থিটা, তাহলে কস π/2 এর মান কত, আমরা জানি কস 90 ডিগ্রি মান 0 ইন্টু, আর কস অফ মাইনাস থিটা মানে কি, কস মাইনাস খেয়ে ফেলে মানে কস থিটা বলতে 2 থিটা, আর গুণ করে দিলে 0 আসবে, যা থিটা নিরপেক্ষ, মানে এর মানের মধ্যে থিটা নেই। ঠিক আছে, প্রমাণিত, প্রুভড। 6 দাগে আছে যদি কস আলফা মাইনাস বিটা প্লাস 1 = 0 হয় তবে দেখাও যে কস আলফা প্লাস কস বিটা সমান 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা সমান 0। তো প্রথমে আমরা হয়ের আগে যেটা আছে সেটা তুলে নেব। কি আছে, কস আলফা মাইনাস বিটা প্লাস 1 = 0। তো এখান থেকে আমরা লিখব যে কস আলফা মাইনাস বিটা প্লাস 1টা সমান উপরে গেলে -1 হবে, বা কস আলফা মাইনাস বিটা আমরা এখানে লিখব যে কস পাইয়ের মান হলো -1। যদি বলে কীভাবে, আমরা তার আগের অধ্যায় শিখেছিলাম কস পাই মানে কি 2 × 90, তারপর +0 করতে পারো অথবা -0, যে কোনো একটা দিলেই হলো। ঠিক আছে, যদি +0 করি তাহলে 2 × 90 মানে কি, এখান থেকে আমরা এখানে আসবো, প্লাস মানে ঘড়ি কাটার বিপরীত দিকে, তার মানে এখানে আসবো, তার তৃতীয় পাদে কসটা কী হয় নেগেটিভ হয়,
তাহলে এখানে চিহ্ন হবে মাইনাস, আর যেহেতু যুগ্ম সংখ্যা আছে তাই কসই থাকবে, কস থিটা বলতে এখানে 0 ডিগ্রি, আর কস 0 ডিগ্রি মান কত 1, বুঝলে। আর যদি তোমরা এখানে মাইনাস দাও 180 থেকে মাইনাস 180 থেকে শূন্যকে মাইনাস করলে তো 180 হবে, তাই না। তাহলে এখান থেকে এখানে আসবে, আসার পর মাইনাস আছে ঘড়ি কাঁটার দিকে যাবে, আর এটা কোন পাদ, দ্বিতীয় পাদে কস কী হবে, নেগেটিভ হবে, তা ঘুরে ঘুরে এটাই আসবে, ঠিক আছে। তো কস মনে মনে বাদ যাবে, থাকবে আলফা মাইনাস বিটা সমান সমান পাই। তাহলে এখান থেকে আমরা আলফা মাইনাস বিটার মান বের করে নিলাম। তো আমাদের প্রমাণ করতে বলেছে এটা আর এটা, তো আমি প্রথমেরটার LHS তুলে নিচ্ছি। কি আছে, কস আলফা প্লাস কস বিটা, তাহলে সমান সমান কস। তো এখান থেকে আমরা আলফার মানটা বের করে নিই। যদি আলফার মান বের করি তাহলে কী আসবে বলো তো, পাই প্লাস বিটা প্লাস কস বিটা। তো পাশে আমি লিখে দিচ্ছি যে আলফা সমান সমান হবে পাই প্লাস বিটা। এখান থেকে যদি আমরা আলফার মান বের করি মাইনাস বিটাটাও বসে গেলে প্লাস বিটা হবে, তাহলে এখানে আসলো কস পাই প্লাস বিটা। পাই মানে কি দেখো 180, এখান থেকে এখানে আসবে প্লাস বিটা মানে কি ঘড়ি কাটার বিপরীত দিকে যাবে, তাহলে তৃতীয় পাদের মধ্যে কসটা কী হয়, নেগেটিভ হয়, তাহলে মাইনাস হবে। আর পাই মানে কি 2 × 90, যেহেতু যুগ্ম বা জোড় সংখ্যা আছে তাহলে কসই থাকবে, তাহলে এখানে বিটা প্লাস কস বিটা সমান সমান আসবে কি 0। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে এটাই আছে, এটাকে মাইনাস এটাকে প্লাস কেটে দিলে 0 আসবে। তো দেখো এটা রাইট হ্যান্ড সাইডে এটাই আছে। এবার আমরা এটা তুলে নেব, এটার বাম পক্ষটা তুলে নেব। তো লিখে নিচ্ছি যে এটার বাম পক্ষটা কি আছে, LHS সাইন আলফা প্লাস সাইন বিটা। তাহলে দেখো সাইন আলফার জায়গায় যদি মান বসিয়ে দিই, কত আলফার মান কত পাই প্লাস বিটা প্লাস সাইন বিটা। তাহলে এটা কোন পাদে আছে, দেখো কোন পাদে আছে, পাই মানে এখান থেকে এখানে, প্লাস মানে ঘড়ি কাঁটা বিপরীত দিকে যাবে, তার মানে এটা তৃতীয় পাদে, আর তৃতীয় পাদে সাইনটা কী হবে, নেগেটিভ হবে। আর যেহেতু যুগ্ম সংখ্যা আছে তাই এটা সাইনই থাকবে, সাইন বিটা, আর চিহ্ন থাকবে নেগেটিভ, আর প্লাস সাইন বিটা। তো এটা যদি কেটে দেই বা বাদ দেই তাহলে হবে 0, যেটা ডান পক্ষের মধ্যে আছে। তাহলে RHS প্রুভড, প্রমাণিত। সবশেষে তোমাদেরকে একটা কথা বলবো, আমি হলাম নতুন ইউটিউবার, যে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি তোমাদেরকে A to Z প্রতিদিন ভিডিও দেবো, প্রতিদিন আমি তোমাদেরকে পুরোটা গাইড করব। তোমাদের যেদিন প্রয়োজন হবে সেটা কমেন্ট করে দেবে, সেদিনই দেওয়ার চেষ্টা করব। তো সেটা তোমাদের সাপোর্ট পেলেই তো করব। তো আমি তোমাদেরকে অবশ্যই পুরোটা গাইড করব, তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।